বন্ধু, কক্সবাজার যাই একটু শান্তি পেলাম। আচ্ছা আমি বুঝলাম না, কক্সবাজার এত মানুষ থাকতে কি লিগে আমাকে করা লাগলে? আর কি মানুষ আর পাইলেন না? এত হয়েছি তোর কারণে। আমার কারণে? আমি কি করছি? আমার দোষ কি এনে? দোষ তো তোর না, দোষ হইতাছে তোর কপালের। তুই যেখানেই যাস, তোর সাথে যেই থাকে, প্রতিটা মানুষ বিপদে পড়বো। তুই যেখানেই যাস, বিপদ তোর সাথে গাঁটটি বস্তা বাইন্ধা যায়, আর তোর সাথে যারা যারা যায় তারাও বিপদে পড়ে। শুধু বিপদে না, তার সাথে যারা থাকে সবাই মহা বিপদে পড়ে। একেবারে মনের কথা কইছো, লাভ ইউ। আমি তো কখনো ব্যাটিক কথা বলিই না, এই নিতু মানেই সঠিক কথা। উফ, ভালো লাগতেছে না। এই নাও বই খাতা, হোমওয়ার্ক গুলো কমপ্লিট করে ফেলো। হোমওয়ার্ক? কিসের হোমওয়ার্ক? যে কয়েকদিন স্কুল অফ ছিল, আমরা তো কক্সবাজারে ছিলাম, আনন্দ করছি, ফুর্তি করছি। এখন কালকে থেকে যে আমাদের স্কুল খোলা, আমার টিচার তো আমার কাছ থেকে হোমওয়ার্ক চাইবে, তখন আমি হোমওয়ার্ক কোথা থেকে দিব? সে যদি আমার হোমওয়ার্ক না পায়, তাহলে কিন্তু আমাকে বকা দিবে, আমার মায়েরও দিতে পারে। তুমি বলো, তুমি কি চাও যে তোমার এই পিচ্চি বোটা মায়ের খাক বা বকা খাক? না, সেটা চাইবো কেন? তাহলে হোমওয়ার্ক গুলো করে দাও। আমি হোমওয়ার্ক? তোমার হোমওয়ার্ক তুমি করো, আমি কেন করতে যাব? শোনো, বরের সবকিছুতে যেমন বউর অধিকার আছে, তেমন আমার বরের সবকিছুতে বরের অধিকার আছে। সুতরাং তোমার আমার হোমওয়ার্কের উপর যথেষ্ট অধিকার আছে, তাই তুমি আমার হোমওয়ার্ক গুলো একদম কমপ্লিট করে ফেলবা। ওকে বন্ধু, ভাবি যা কইলি তুই কিছু বোঝ? আমি কিন্তু কিছু বুঝিনি। সত্যি কথা, আমি কিছু বুঝি নাই। শোনো না, একটা চেয়ার আইনা। সাকসেসফুল হয়, আমরা যদি 2.5 কোটি টাকা হাতে পাই, তাইলে মুন্নি বসের দল আমরা ছেড়ে দিই, নতুন দল করমু। দলের নেতা হমু আমি, রাইট হ্যান্ড হবি তুই, আর লেফট হ্যান্ড হবি তুই। আর রূপক, এই রূপক না আধা ঘন্টা হইলো মুততে গেছে, কইলো ও কি মুততে সাগর বানাইতেছে নাকি সাগরের মধ্যে ওই ভাইসা গেছে? এই রূপক রে ফোন দে, ফোন দিয়ে দেখো কই আছে। ফোন তো একই কথা বলতেছে, সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। হায় রে, এমন একটা ফোন ব্যবহার করে ফোনটা একটু পর পর বন্ধ হয়ে যায়। এখন ওরে পামু কোথায়? মুন্নি বস তো আইতেছে না। শোন, 2.5 কোটি টাকার মামলা, রিস্ক লওয়া যাইব না। নিজের বাপরেও কিন্তু টাকার ব্যাপারে বিশ্বাস করা যায় না, আর মুন্নি বসরে আমরা বিশ্বাস করুম কেমনে? হ্যাঁ চল আমরাই আগে যে দেখি কাহিনীটা কি। আর ওই রূপক যদি ফোন দেয়, ওরে কইবি আমরা কোন জায়গায় আছি, ও জায়গায় আইতে কবি। বালটা গেছে আর আসার নাম নাই। ল কি একটা অবস্থা, এখানে শীতে আমি থাকতে পারতেছি না। ওনাদের উপরে কম্বল নিয়ে ঘুমিয়ে আছে। আমার কম্বল নিছো কেন? এই কম্বল আমার দাও। এই কম্বলে কোথাও কি তোমার নাম লেখা আছে নাকি? এটা আমার, দাও, চলো চলো। এই কম্বলে তোমার নাম লেখা আছে? হ্যাঁ, যে কম্বলটা তোমার, এই কম্বলটা আমারই। একবার বললাম না যে কম্বলটা আমার? আমরা যখন এই হোটেলের মধ্যে আসছিলাম, হোটেলের লোকজন এই রুমের মধ্যে যে মানুষজন থাকবে তাদের জন্য এটা দেওয়া হয়েছিল, আর এখানে তো আমি থাকতেছি, তার মানে এটা আমার শেষ। আমি তো বাইরের রুম থেকে আসছি, আমি তো এই রুমে থাকি না। আজের কথা শুরু করছে, আমি এই রুমের বাসিন্দা, আর তাছাড়া সারা রাত কম্বলটা আমি বহন করে নিয়ে আসছি। এখন তুমি নিয়ে গেলে চলবে? বলো। এই কম্বল আমার, রাত্রেবেলা তো আমার ঠান্ডা লাগে নাই, এখন ভোর হয়েছে, তুমি যাও আগে ফ্রেশ হয়ে নাও। আমার এখন ঠান্ডা লাগতেছে, তাই আমি দিচ্ছি, এখন আমি ঘুমাবো। ভালো করে বলতেছি, কম্বলটা দিয়ে দাও। জি না, ভালো ভালো তো দূরের কথা, এই কম্বল আমি তোমাকে খারাপে খারাপে দেবো। আরে তুমি বুঝতে পারছো না, কম্বলটা দাও তুমি। বলে না দিব না। আমরা চলে আসছি। আপনারা কারা? আরে আমরা আপনাদের মেহমান। মেহমান? কিন্তু আমরা তো কক্সবাজার কাউকে ইনভাইট করিনি।
আপনারা বুঝতেছেন না, আমরা তো ওই মেহমানওয়ালা মেহমান না, আমরা হচ্ছি ডাকাত মেহমান। আমরা আপনাদের কিডন্যাপ করে নিয়ে যেতে আসছি। এই পিচ্ছি মেয়ে চুপ, আমরা ডাকাত দল, চেঁচামেচি করবা না। ও চিল্লা পাল্লা। এই তোদের দুই বড় ধরে নিয়ে আমার কিডন্যাপ করতে আসেই তো বলেছে। এই মেয়েটা কি চিল্লাচিল্লি করতেছিল? ও তো চুপই ছিল। তুই আমার মনে করে দিলি কেন? এই জন্য তো এখন চিল্লাচিল্লি করতেছে। শোন, এখন থেকে কোনো চিল্লা পাল্লা করা যাবে না। সরি ভাই। ও আবারও চিল্লাচিল্লি। আগে তো তুমি গরম পানি করে রাখবা। আপা আপনার রুমে যান, আমি এক্ষুনি গরম পানি করে দিচ্ছি। হ্যাঁ রুমে যাইতে আছে, তুই কোথায় যা, কোথা নিবে এখন? আরে আসো আসো আসো। আসো না। কি শুরু করছো? কি করবো আমি? বসো এখানে, আমি এখানে তরকারি কাটবো আর তুমি হচ্ছে আমার একটা ভিডিও করে দাও, সুন্দর যেন একটা ব্লগ হয়। আমার কি খেয়ে দেয় কোনো কাজ নাই? তোমার ব্লগ ভিডিও বানাইতে যাবো, ফাইজলামি শুরু করছো তুমি আমার সাথে। আমার খেয়ে দিয়ে কোনো কাজ নেই, তাই না? এই খাওয়ার পর তোমার এমন কি কাজ আছে? হ্যাঁ তুমি কি কোনো কাজকর্ম করো? সারাদিন তো খালি মোটু ভাইয়ের সাথে ঘুরে বেড়ো, মুভি দেখো, কার্টুন দেখো, গেমস খেলো, আর কি করো? মাঝে মাঝে ছাদে গিয়ে লুকায় লুকায় তুমি বিড়ি খাও, ওইটাকে আমি জানি না? ও তোমার ভিডিও করতে হবে, আগে গলিতে হয়, আমি করতেছি। চলো রেডি? মুছে নাও ক্যামেরাটা, তারপর গোলা আসে। বুঝতেছি। ওকে যাই, যাবো? যাও। অন দিছো? অ্যাকশন। ওকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আরে বাবা রে, এত কথা বলার কি দরকার? আগে কাটো তারপরে কথা বলো। সাবধানে কাটো, তাহলে হাত কেটে ফেলবে তো। এত সাবধানে কাটার কি আছে? হ্যাঁ দেখতেছো না যেখানে আমি ভিডিও করতেছি? পরে আমার এগুলো এডিট করতে খুব কষ্ট হয়, বিরক্তিকর। তো গাইস, আরে 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 রে, হাতটা কেটে ফেললা। আমি বারবার বলছি সাবধানে করতে, আমার কথা তো শুনলা না, দেখছো? আরে তোমারই তো বদ্ধ লাগছে। আগে কি আমার হাতটা কাটছিল? বলার পরে হাতটা কাটছে। আমি কেন বর্দা দিব? আমি তো তোমার ভাব বুঝবা না ওগুলা। দাঁড়া মিনিট। হাতটা জ্বলতেছে। আরে ব্লগটা তো নিয়ে যাও, ব্লগটা ইন্টারেস্টিং করতেই পারি না। হ্যালো এভরিওয়ান, তো হচ্ছে আপনারা এখন দেখতে পারতেছেন যে আমার জামাই এখানে নিজের হাতে সবজিগুলো কাটে দিতেছে। যেহেতু হচ্ছে আমার হাতটা কাটে গেছে, আপনারা দেখতে পারতেছেন। তো এই যে, তারপর কিন্তু আমি রান্না করবো। হ্যাঁ কি তুমি রান্না করবা মানে? হ্যাঁ আমি রান্না করবো সবসময় মতো। তুমি কেন রান্না করবে? আমার ইচ্ছা করতেছে তাই রান্না করবো, বুঝছো? কাটো কাটো, এটা কাটো। আরে শোনা গো, কত কষ্ট করে রান্না করবে, এই অন্যায়টা না করলে হয় না? কি দরকার রান্না করার? তুমি যে এত কষ্ট করে রান্না করবা, সেই রান্না কেউ খাইতে পারবে না। একদম ফালতু কথা বলবা না। আমি ইউটিউব দেখে তারপর রান্না করবো, অনেক টেস্টি হবে, দেখো। যে টেস্টি হবে খাওয়াই যাবে। মা গো কি জায়গা করবার না এরে আশিকটা তুই কি শুরু করছ? তোর বউ বই বই এনে ফুর্তি করে, হ্যাঁ চুলবুল করে, আর তুই বই তরকারি কাটতে আসস। এটি তো মাইয়া মানুষের কাম, তুই খরচ কিনলে। আসলে হয়েছে কি ফুফু, ওই করতেছিল, হঠাৎ করে যে আঙুল কেটে গেছে তো, তাই আমরা সাহায্য করতেছি। আজই মনে আয় কতবার তরকারি কাটতে যে আটকারছে, কোনো হিসাব নাই। কই তোর ফুফা তো কোনোদিন তরকারি কাটিনো আনলাই? হ্যাঁ উঠ যাইতে যা। মারো কিনলে কেমন করে তো উঠতাম। যাইতেছি। চুলবুল এমিয়া এমিয়া রাখ। সিম কাটো, কাটতে কইছে সিম কাটো। শুনো, পুরুষ মানুষ দিয়ে কোনোদিন কাম করাইবে না, তরকারি কাটাবে না, পান করে কোনো কামই করতে দিবে না। তুমি মাইয়া মানুষ না, এই বাড়ির বউ না? হ্যাঁ তুমি কি মেহমান নি বই বই খাইবা?
খাওয়াই দিতাম। কাটো। ফুপি আর বেন্ডিজ লই আমি বহুবার তরকারি কাটছি, রাঁধছি, মাংসও কাটছি। কাটো। কেমনে কাটবো? দর। ভয় লাগে। আর হাত। এই আচ্ছা তাহলে এমনি কাটে। কাট। ফুপি তাহলে আপনি ব্লগটা বানাই দেন। কর এগুলা নিয়া তুই পুলানা আত্মা না আয়, আমি দায়িত্বাতি। ঠিক আছে বস, আপনি যান। ওই লাইলা, এগুলো এলো আমাকে আগে রাস্তা নিয়ে লইতে হবে। ল ল ল ল, এই বেটা ওঠ। এই তো পাকা রাস্তা পেয়ে গেছি, কিন্তু তাড়াতাড়ি থানায় যাইতে হইব, কোনোভাবেই দেরি করা যাইব না। কিন্তু একটা সিএনজি বা অটো নিমু, সে টাকাও তো পকেটে নাই, টাকা পয়সা তো সব খাইরা নিছে। তাহলে এখন কি করি? হাইটাই রওনা দিই। হ্যাঁ বন্ধু, তোর গ্রামের বাড়িতে কি যেন একটা জমিনে তো ঝামেলা চলতেছে। আর তোর একটা বুদ্ধি দি, তোর চাচারে মাইরা তোর ঘরের পেছনে একটা পুকুর আছে, ওই পুকুরে পুঁতা রাখ, তাইলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। হাবিব। ইয়েস স্যার। এই কিছুদিন যাবো শুনতেছি তোমার বউর সাথে তোমার দিনের রাতে ঝগড়া লাগে। হ্যাঁ স্যার, চলতে আছে একটু। আর তুমি কি বোকা নাকি? তুমি একজন পুলিশ অফিসার, আর তুমি কেন এসব সমস্যার সমাধান করতে পারতেছ না? শোনো, তোমার একটা বুদ্ধি দেই। তোমার বোরে মাইরা তোমার ঘরে চালের ডাম নাই? আছে তো স্যার। তাহলে চালের ডামে বই রাখো, তাহলে তো সমস্যার সমাধান হয়ে যায়। স্যার আপনি এটা কি বলতে আছেন? আইনের লোক হয়ে আমি এই কাজ করব? করো, পরে কি হইব? আইনও তো সামলাইতে হইব, আর আমরা তো আইনের মানুষ, সমস্যার সমাধান হয়ে যাবো। এইটাই তো বড় বিষয়। আচ্ছা, তোমার ছোট ভাই একটা প্রেমিকা আছে, সে তোমার ছোট ভাইকে ছেড়ে চলে গেছে। আরে তোমার ছোট ভাই কেমন পুরুষ? শোনো, তোমার ছোট ভাই একটা বুদ্ধি দাও, তার প্রেমিকারে কিডন্যাপ করে নিয়ে আসুক, আর আমরা বিয়ে করে ফেলুক। এই তো পুলিশ। স্যার আমার আম্মের ওই কুবুদ্ধি লাগবে না। আম্মের কুবুদ্ধি নিয়ে আমি আমার চাকরি হারাইতে চাই না, আমার প্রমোশনও লাগবে না। কাপুরুষ। এই তো পুলিশ পেয়ে গেছি এখানেই। স্যার আপনি এখানে? আমি তো থানায় যাচ্ছিলাম স্যার আপনার কাছে। আপনার কিঞ্চিত পরিমাণ ভুল হইতে আছে, আসলে স্যার আমি না, স্যার হচ্ছে উনি। ও আপনি স্যার, এই তো আপনার কাছে যাচ্ছিলাম। আপনার এখানে পায় খুব ভালো হইলো স্যার। আপনার কি পকেট মেরেছে? না স্যার। মোবাইল চিন্তা হয়েছে? না স্যার। ও, জমি নিয়ে সমস্যা? না স্যার। আরে আপনার সমস্যাটা কি? সেই তখন থেকে বলতেছেন না স্যার, না স্যার, না স্যার। হ্যাঁ স্যারটা বলা যায় না? স্যার আপনি তো আমার কথা বলার সুযোগই দিচ্ছেন না। আপনি একের পর এক প্রশ্ন করে যাচ্ছেন আর নিজেই বকবক করতেছেন। কথা বলার সুযোগ দিলে তো কথা বলবো। সরি, আসলে মাথা ঠিক নেই। এক কাজ করুন, কনস্টেবলের কাছে বলুন আপনার সমস্যাটা কি। হাবিব, দেখো তো একটা ভালো করে মামলা করা যায় কিনা। আচ্ছা স্যার, যে মুরব্বী এবার আপনি শুরু করেন, বলেন কি সমস্যা আপনার, শুনি। আমার পুরো পরিবার কিডন্যাপ হয়েছে স্যার। কিডন্যাপ? জি স্যার। তাও আমার পুরো পরিবার? জি স্যার। আলহামদুলিল্লাহ। স্যার আমার পুরো পরিবার কিডন্যাপ হয়েছে আর আপনি খুশিতে আলহামদুলিল্লাহ কইতাছেন? ও, আপনি বুঝবেন না। এখন বলেন কোথায় কিভাবে কিডন্যাপ হয়েছে। আচ্ছা, কারো উপরে কি আপনার সন্দেহ আছে? সন্দেহ মানে স্যার সরাসরি নাম বলি, মুন্নি বস। মুন্নি বস? মহিলা কিডন্যাপার? না না না, পুরুষ, নাম মুন্নি, সবাই তারে বস বলে, মুন্নি বস। মুন্নি নামে আবার পুরুষ হয় কিভাবে? সে কথা আপনি গিয়া তারে জিজ্ঞাসা করেন। সে পাহাড়ের মাথায় আমার জন্য অপেক্ষা করতেছে। চলেন স্যার। আচ্ছা, তার আগে আপনাকে বলেছে পুলিশ নিয়ে যেতে? কি সৎ কিডন্যাপার বাবা। না, পুলিশ নিয়ে যাইতে বলে